রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকা নিউ মার্কেট। তবে মঙ্গলবার মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিনে জায়গাটি থাকে জনশূন্য। আর এমন সুযোগকেই কাজে লাগিয়েছে দুর্বৃত্তরা। তাদের ছোঁড়া গুলিতেই নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন। নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে দুইজন দুর্বৃত্ত প্রথমে টিটনকে গুলি করে, এরপর সাধারণ মানুষ পাল্টা ধাওয়া দিলে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়, এমনটিই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপর আহত টিটনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টিটনের শরীরে মোট ৭টি গুলি লাগে, পিঠে ২টি, মাথার ডান দিকে ১টি, চোখে 1টি আর হাতে 3টি। সিআইডি আসছিল তদন্ততে, সিআইডি ফিঙ্গারপ্রিন্ট করে নিয়ে গেছে, নিউ মার্কেটের দারোগা সরতাল করে নিয়ে গেছে, তো মোট ৭টা গুলি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এ বিষয়ে টেলিফোনে রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, মঙ্গলবার রাত 8:45টার দিকে মোটরসাইকেলে এসে খুব কাছে থেকে টিটনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি করে। তবে তাকে মারার কারণ এখনও জানা যায়নি। চলছে পুলিশের তদন্ত। শাহনিয়া হলের ঠিক সামনের অংশটা বটতলা বলে, এখানে রাত সন্ধ্যা আনুমানিক 8টার কাছাকাছি তো ওইখানে গুলির ঘটনা ঘটে। দুইজন মোটরসাইকেলে আসে, একজন মোটরসাইকেলে ছিল, আর একজন সাদা ক্যাপ পরে এরকম এসে গুলি করে, সেটা দৌড় দেয়, পরে একটা পর্যায়ে পড়ে যায়। 2-3টা গুলি লাগছে মনে হয়। তো এইটা শোনার পরে আমরা পুলিশ যাই, গিয়ে তাকে ওই স্থানীয় লোকজনের সহায়তায় গিয়ে ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করে। পুলিশের ভাষ্যমতে নিহত ব্যক্তি 2001 সালের শীর্ষ সন্ত্রাসীর 23 জনের তালিকায় 2 নম্বর আসামি খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা।